There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. তামিলনাড়ুর নতুন সিএম কি তাহলে থালাপাতি ভিজায়? আর মাত্র কয়েক ঘন্টা। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে তামিলনাড়ুর বাতাসে ততই বাড়ছে বারুদের গন্ধ। ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় এবং অবিশ্বাস্য অধ্যায় যোগ হতে যাচ্ছে। দক্ষিণ ভারতের রাজনীতির সাজানো বাগান কি এক লাহময় তছনছ হয়ে যাবে? পর্দার মহানায়ক থালাপাতি ভিজায় কি বাস্তব জীবনেও মসনদ ছিনিয়ে নিতে পারবে? দিল্লি থেকে চেন্নাই এখন শুধু একটাই প্রশ্ন, কাল সকালে ইভিএম থেকে কি কোনো বড় রহস্য বেরিয়ে আসবে? তামিলনাড়ুর রাজনীতির সেই দুই পুরনো স্তম্ভ ডিএমকে আর এআইএমডিকে দুর্গ কি আজ খড়কুটোর মতোই উড়ে যাওয়ার মুখে? দর্শক, আজকের ভিডিওতে আমরা কেবল খবর দেব না, আমরা উন্মোচন করব সেই গোপন নীল নকশা যা নরেন্দ্র মোদীর মতো ঝানু রাজনীতিবিদদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। অনেকেই মনে করেন বিজয় থালাপতি হঠাৎ করেই রাজনীতিতে এসেছেন, কিন্তু রহস্যটা এখানেই। বিজয় গত 20 বছর ধরে নিজের জন্য একটি অদৃশ্য সেনাবাহিনী তৈরি করেছেন। 2009 সাল থেকে তার ফ্যান ক্লাব বিজয় মালাইকা ইয়াক্কাম সাধারণ ফ্যান ক্লাব ছিল না, তারা কাজ করেছে একটি এনজিওর মতো। যখন বড় বড় দলগুলো ভোটের সময় বিরানি আর টাকা বিলিয়ে ভোট কিনতে ব্যস্ত, তখন বিজয়ের ভলেন্টিয়াররা প্রস্তুত গ্রামে রাত জেগে বাচ্চাদের পড়িয়ে, গরিবের মুখে খাবার তুলে দিয়ে। এই নীরব বিপ্লব আজ ভোটারদের হৃদয়ে বিস্ফোরণ ঘটিয়েছে। 2026 নির্বাচনে বিজয়ের দল টিভিকে বা তামিলাগা ভেট্রি ঝাগাগাম যখন ময়দানে নামলো, তখন পুরনো দলগুলো বুঝে উঠতে পারেনি যে মাটি তাদের পায়ের তলা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আসুন এবার সরাসরি তথ্যের গহ্বরে ঢোকা যাক। এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ, যা অনেক সময় পলিটিক্যাল সায়েন্সের চেয়েও বেশি রোমাঞ্চকর। অ্যাক্সেস মাইন্ড ইন্ডিয়ার গোপন রিপোর্টের যা দাবি করা হচ্ছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তারা বলছে বিজয় একাই 98 থেকে 120টি আসন পেতে পারে। 234 আসনে তামিলনাড়ু বিধানসভা সরকার গঠন করতে 111টি আসন লাগে। তার মানে কি বিজয় একাই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবেন? যদি তা হয়, তবে গত 50 বছরের দ্রাবিড়ীয় রাজনীতির ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় পলিটিক্যাল ক্লাইম্যাক্স। তামিলনাড়ুর এই লড়াই এখন আর চেন্নাইয়ে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি দিল্লির কপালেও ভাঁজ ফেলেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যখন দক্ষিণ ভারতে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছেন, তখন বিজয় তাদের জন্য এক মস্ত বড় ধাঁধা। বিজয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দিল্লির কোনো আধিপত্যবাদী নীতি তিনি তামিল মাটিতে সহ করবেন না। হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া বা রাজনৈতিক অধিকার খর্ব করার বিরুদ্ধে বিজয়ের কড়া অবস্থান তাকে তামিলদের ক্রেতা হিসাবে তুলে ধরেছেন। বিজেপি হয়তো ভেবেছিল স্টালিনকে চাপে রাখা সহজ, কিন্তু বিজয়ের মতো একজন মেগাস্টারকে সামলানো দিল্লির পক্ষেও আজ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই রহস্যের জালটি কেবল তামিলনাড়ুর নয়, সুদূর বাংলা পর্যন্ত বিস্তৃত। 2026 এপ্রিলে পশ্চিমবঙ্গেও যে ভোট হয়ে গেল, তার সাথে তামিলনাড়ুর এক অদ্ভুত যোগসূত্র আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাকী লড়াই আর থালাপাতি বিজয়ের উত্থান, দুটোই দিল্লির একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে আঞ্চলিক শক্তির বিদ্রোহ। একদিকে বাংলার ঘরের মেয়ের ওপর আস্থা, অন্যদিকে তামিলনাড়ুতে পদ্মার নায়কের ওপর আস্থা, অগাধ বিশ্বাস। মমতা আর বিজয়ের মতো নেতারাই এখন ভারতের নতুন রাজনৈতিক মানচিত্র তৈরি করেছেন। কাল সকাল 8টায় যখন ইভিএম এর লক খুলবে, তখন কি ডিএমকে জোট 118 ম্যাজিক ফিগার ছুঁতে পারবে? যদি না পারে, তবে কি হবে? উত্তর হলো বিজয়। বিজয় তখন আর কেবল একজন প্রার্থী থাকবেন না, তিনি হয়ে উঠবেন তামিলনাড়ুর ভাগ্য বিধাতা। কিংমেকার হিসেবে তিনি নির্ধারণ করবেন কে বসবে মুখ্যমন্ত্রীর চেয়ারে। স্টালিনের প্রশাসনিক অভিজ্ঞতা বনাম থালাপাতি বিজয়ের তারুণের জোয়ার, এই দুই শক্তির সংঘর্ষে কে জিতবে? রূপালী পর্দার হিরো বিজয় কি পারবেন বাস্তব রাজনীতির ঝিঙুয়ে শেষ হাসি হাসতে? দর্শক, আপনারা কি মনে করেন, থালাপাতি বিজয় কি পারবেন তামিলনাড়ুর ইতিহাসে মোড় ঘুরিয়ে দিতে, নাকি ডিএমকে তাদের সাজানো দুর্গ ধরে রাখতে পারবে? কমেন্ট বক্সে আপনার সাহসী মতামত জানান। রাজনীতির প্রতিটি মুহূর্তের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। খায়রুল বাশার, দ্য ফিনান্সিয়াল পোস্ট।